এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যতটা আপনার হেল্পফুল তার থেকে কিন্তু বেশি ডেঞ্জারাস। ইভেন আপনিও কি এআই এর ফাঁদে পড়েছেন নাকি পড়তে চলেছেন? কারণ আপনি নিজে একবার চিন্তা করুন বর্তমানে আপনার কোন টেকনোলজিতে আপনার এআই থাকছে না। ইভেন আপনি যদি গুগল পিক্সেল 9 প্রো এক্সেলকেই ধরেন তাহলে এখানে কিন্তু তারা এআইতে কিন্তু খুব বেশি ফোকাস করেছে বলতে পারেন। যেমন আপনি গুগল পিক্সেল 9 প্রো এক্সেলকেই ধরুন, সেখানে কিন্তু তারা বলতে পারেন যে আপনি জাস্ট এআই এর যে ইয়াগুলো রয়েছে, ফিচারগুলো রয়েছে, সেগুলো যাতে আপনি ভালোভাবে উপভোগ করতে পারেন। সেক্ষেত্রে তারা এখানে কিন্তু বেস্ট ভ্যারিয়েন্ট হিসেবে দিয়েছিল আপনার 16 GB র্যাম। তবে হ্যাঁ, পিক্সেল সিরিজের আপনার যে টেন্সরের যে প্রসেসরটা রয়েছে আমি তেমন সেটা পাওয়ারফুল বলবো না, বাট এটা স্কোরও কিন্তু অলমোস্ট 1.2 মিলিয়ন প্লাস। তবে আপনি যদি স্ন্যাপড্রাগনের সাথে কম্পেয়ার করেন তাহলে স্ন্যাপড্রাগনের অবশ্য 1.5 মিলিয়নের কাছাকাছি একটা রেজাল্ট আসে। সেক্ষেত্রে বলবো তো আপনি পারফরমেন্সটা তেমন আপনার হাই লেভেলের না, এবং এটা কিন্তু 4 nm স্টক প্রসেসর। তবে এরই মাঝে যদি আপনাকে একটা প্রশ্ন করে থাকে যে আপনি গুগল পিক্সেলের স্মার্টফোনগুলো আসলে কি কারণে নিতে চান, এর প্রধান রিজনই থাকবে স্মার্টফোনটির ক্যামেরাটি। হ্যাঁ, এতেও কিন্তু থাকছে স্মার্টফোনটি ব্যাকে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটা অবশ্যই প্রো এক্সেল এতে পাবেন, যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে আপনার 50 মেগাপিক্সেলের মেইন একটি ওয়াইড সেন্সর, যেটা বলতে পারেন যে স্যামসাং এর আইসোসেল GNK সেন্সর। দেন সেকেন্ড আইতে আসলে কিন্তু আপনি 48 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড পাবেন, যেটা আপনার সনির IMX858 এর সেন্সর। দেন থার্ডে থাকছে আপনার 48 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স, যার দ্বারা কিন্তু আপনি 5x অপটিক্যাল জুমও করতে পারেন। এবং এখানেও কিন্তু তারা সেন্সর হিসেবে দিয়েছে কিন্তু সনির IMX858। আর এর প্রাইমারি ক্যামেরা বলুন বা টেলিফোটো বলুন, উভয় ক্ষেত্রে কিন্তু থাকছে OIS। তবে হ্যাঁ, তারা এখানে একটা ক্লেম করেছিল লঞ্চ ইভেন্টে যে তারা সেখানে মোর ফোকাস করেছিল এর ক্যামেরাতে, কারণ এই স্মার্টফোনটি ভিডিওগ্রাফি নাকি আপনার আইফোনকেও হার মানাবে। সেক্ষেত্রে যদি আপনি আমাকে হাতে কলমে যাতে দিতে বলেন তাহলে অবশ্যই আমি একটু আইফোনকে ভিডিওগ্রাফিক দিকে একটু এগিয়ে রাখবো, কারণ আমি মনে করি যে ভিডিওগ্রাফিক দিক দিয়ে আইফোন এসে বাট এটা আমার পার্সোনাল ডিমান্ড। তবে হ্যাঁ, পিক্সেল 9 প্রোতে তারা ইমপ্রুভমেন্ট এনেছে সেটা কিন্তু বলতে বাধ্য আমি। এবং ইমপ্রুভমেন্টের যেহেতু কথা বলছি, ফার্স্ট ইমপ্রুভমেন্টটা অবশ্যই স্মার্টফোনগুলোর ডিজাইনেই দেখতে পাবেন, কারণ স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিক্সেল 6 থেকে যতগুলো 8 সিরিজ পর্যন্ত যতগুলো আপনার স্মার্টফোন বের হয়েছে সবগুলো স্মার্টফোনের পেছনের ক্যামেরা বাম্পটা কিন্তু সেমই ছিল, বাট তারা 9 পিক্সেল লাইনে এসে কিন্তু সেটা বলতে পারেন যে চেঞ্জ করেছে। সেখানে তারা কিন্তু এবার ক্যামেরা মডিউলে একটা পিল শেপের ডিজাইন কিন্তু প্রোভাইড করেছে, যেটা অবশ্যই আমরা গুগলে সার্চ বার করার সময় যে সার্চ বারটা দেখে অনেকটা সেটা থেকে ইন্সপায়ার আর কি। আর এবার সব থেকে ভালো কথা হচ্ছে কি, স্মার্টফোনটি এবার কিন্তু অনেকগুলো কালার ভ্যারিয়েন্টে আপনি অ্যাভেলেবেল পাবেন। ফার্স্ট অফ অল পোর্সেলেন, রোজ কোয়ার্টজ, হ্যাজেল, অবসিডিয়ান। তারা ডিজাইনও ইমপ্রুভমেন্ট করেছে, তার সাথে কিন্তু স্মার্টফোনগুলো আবার অনেকগুলো কালার ভ্যারিয়েন্টে কিন্তু আপনার অ্যাভেলেবেল করেছে। আর এই স্মার্টফোনের ব্যাগটিকে কিন্তু এবার প্রোটেকশন করার জন্য থাকছে আপনার কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন। আর স্মার্টফোনটি ফোন রাখতে কিন্তু এবার একটা বিশাল সাইজের ডিসপ্লে পাবেন, যেটা একটি নট, যেখানে আপনি সেলফি ক্যামেরা হিসেবে থাকছে একটু বলতে পারেন যে ব্যাপারটা একটু অন্যরকমই ক্রিস্পি টাইপের বলতে পারেন, কারণ প্রিভিয়াসলিতে আমরা 10.4 মেগাপিক্সেলের মেবি সেলফি ক্যামেরা দেখেছিলাম। তবে এবার আপনার 42 মেগাপিক্সেলের কিন্তু একটা সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, মেনলি আপনার 10.2 মেগাপিক্সেলের মেবি সেলফি ক্যামেরা থাকে, তারা এটাকে পিক্সেল বিনিং করে 42 মেগাপিক্সেলে নিয়েছে আর কি। আর কিছু ক্যামেরা স্যাম্পল অবশ্যই স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। তবে এই ভিডিওর মেইন টপিক থাকবে স্মার্টফোনটি এআইতে, যেটা আমি আপনাকে অবশ্যই এর স্পেসিফিকেশনগুলো শর্টভাবেই তুলে ধরছি। তাই ইভেন এতে কিন্তু ডিসপ্লে হিসেবে থাকছে আপনার 6.8 ইঞ্চি মাউন্টের একটি কোয়াড HD প্লাসের একটি ডিসপ্লে, যেখানে রয়েছে 120 হার্জ আপনার অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের সাপোর্ট। ভালো লাগার বিষয় যে আরও কিন্তু থাকছে আপনার 3000 নিটস এর মতো কিন্তু পিক ব্রাইটনেস, যার ফলে আপনি ইনডোর বলুন আউটডোর বলুন ইজিলি ইউজ করতে পারবেন। যথেষ্ট ব্রাইটেস্ট একটি ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটিকেও প্রোটেকশন করার জন্য কিন্তু থাকছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন। দেন ডিসপ্লেতে কিন্তু আরও রয়েছে আপনার আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তাই কথায় কিন্তু ডিসপ্লেটিকে আপনি A+ গ্রেডও দিতে পারেন। তবে অল ওভার কিন্তু স্মার্টফোনটার ওজন তারা কিন্তু অলরেডি করে দিয়েছে 221 গ্রামের কাছাকাছি, যেটা অবশ্যই একটু হেভি মনে হবে। আর থিকনেস করা হয়েছে কিন্তু 8.5 মিলিমিটার। তাই আপনাদের যাদের হাত অবশ্যই একটু ছোট তাদেরকে এটা অবশ্যই কোঅপারেট করতে একটু প্যারা করতে হবে। আদারওয়াইজ ডিজাইনের দিকে কিন্তু তারা চেঞ্জ করেছে সেটা অবশ্যই বলতে বাধ্য আমি। আর এতে কিন্তু তারা ফ্রেম হিসেবেও দিয়েছে অ্যালুমিনিয়াম। তবে হ্যাঁ, একটি দিকে আমার একটু খটকা লেগেছে, তারা কিন্তু এই স্মার্টফোনটা আপনার অ্যান্ড্রয়েড 14 এর সাথে লঞ্চ করেছে। তো মেবি যদি এটা স্মার্টফোনটা যদি আর মাসখানেক পরে লঞ্চ করতো তাহলে আমার মতে এটা অ্যান্ড্রয়েড 15 এর সাথেই আসতো। তবে সেটা নিয়ে অবশ্যই টেনশন করার বিষয় নেই, কারণ এখানে কিন্তু তারা 7 ইয়ার্স এর কিন্তু মেজর আপডেটটা দিয়ে দিয়েছে। তবে কথা হচ্ছে গিয়ে 7 ইয়ার্স এর একটা স্মার্টফোন তার ইউজ করবে না। তবে হ্যাঁ, ব্যাটারিতেও কিন্তু ইমপ্রুভমেন্ট এনেছে বলতে পারেন, যে এখানে আমরা ব্যাটারি হিসেবে কিন্তু ব্যবহার করা হয়েছে আপনার 5600 mAh এর একটি ব্যাটারি। হ্যাঁ, চার্জিং এর ক্ষেত্রে একটু খটকা লেগেছে আমার, এখানে জাস্ট 37 ওয়াটের কিন্তু একটা ফাস্ট চার্জিং কে সাপোর্ট করে এই স্মার্টফোনটি। তবে আপনাকে অ্যাডাপ্টারটা অবশ্যই সেপারেটলি বাই করতে হবে, কারণ স্মার্টফোনের বক্সটা আনবক্সিং করলে থাকছে স্মার্টফোনটি গুগল পিক্সেল 9 প্রো এক্সেল স্মার্টফোনটি, দেন রয়েছে কিছু ডকুমেন্টেশন, দেন একটি টাইপ A to টাইপ C কেবল, দেন একটি সিম ইজেক্টর টুল। এবার একটু আপনার এআই নিয়ে কথা বলতে, ফার্স্ট অফ অল যেহেতু স্মার্টফোনের ক্যামেরা সম্পর্কে বলছে, তাহলে স্মার্টফোনের ক্যামেরাতে আপনি অনেক
অনেকগুলোই কিন্তু এআই ফিউচার পেয়ে যাবেন। তো বুঝলাম না যে তারা স্মার্টফোনে এআইটি জাস্ট প্রো সিরিজে কিন্তু অ্যাভেলেবেল করেছে। তারা যেগুলো আপনার পিক্সেল এন্ড 9 এর যে নন প্রো সিরিজগুলো রয়েছে সেখানে কিন্তু এআই এর কোনো রকম ফিউচার দেয় নাই। ফার্স্ট অফ অল এই স্মার্টফোনে যে ম্যাজিক ইরেজারটা রয়েছে সেখানে কিন্তু কোয়াইট ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। আপনি যে কোনো একটা ছবি তুললেন, সেখান থেকে অবজেক্ট রিমুভ করতে হলে আপনি কিন্তু খুবই সিম্পলি আর ইজিলি স্মুথলি সেটা রিমুভ করতে পারবেন। এবং সেই সাথে যদি আপনি সেই অবজেক্টটা রিমুভ করে যদি কোনো কিছু অ্যাডও করতে চান, তাহলে কিন্তু আপনি টেক্সটের মাধ্যমে লিখে কিন্তু সেই অবজেক্টটা আপনি অ্যাড করতে পারবেন ইজিলি। এবং আরেকটা যেটা থাকছে সেটা হচ্ছে অ্যাডমি সম্পর্কে অবশ্যই কম বেশি আদর করে ধারণা হয়ে গেছে। তবে আমি আপনাকে সিম্পলি একবার বলে দিই, ধরুন আপনারা কয়েকজন ফ্রেন্ড মিলে একটা ট্যুরে গেলেন বা যে কোনো জায়গায় গেলেন বা যে কোনো প্লেসে গেলেন। এখন আপনারা চাচ্ছেন একটা গ্রুপ ফটো তোলার জন্য, বাট আশেপাশে আপনি কাউকেই পাচ্ছেন না। তাহলে সেই ক্ষেত্রে ধরুন আপনারা যদি দুজন গিয়ে থাকেন, ফর এক্সাম্পল হিসেবে ধরুন দুজন গিয়ে থাকেন, তাহলে চাচ্ছেন যে একটা গ্রুপ ছবি তোলার জন্য, আশেপাশে কাউকে দেখছেন না, যে মানে আপনাদের গ্রুপ ছবিটা ক্লিক করে দিবে। সেক্ষেত্রে এআই ফিউচারটাই আপনার বেশি কাজে আসবে। এখন এই ক্ষেত্রে প্রথমে আপনি যে জায়গায় ছবিটা তুলবেন এবং আপনার যে ফ্রেন্ডটা রয়েছে ও কিন্তু ছবিটা তুলবে, দেন ফার্স্ট ক্লিকের পর আপনাদেরকে কোনো অবস্থান চেঞ্জ করতে হবে, আপনার হাতে স্মার্টফোন চলে আসবে এবং আপনি যেখানে ছিলেন তার পাশে কিন্তু আপনার ফ্রেন্ডকে দাঁড়াই করে দিবে। এই ক্ষেত্রে যখন এই ছবিটা ক্যাপচার করবেন, তাহলে সেই ছবি দুটোটা কিন্তু একসাথে কনভার্ট হয়ে আপনাকে একটা ইমেজে তৈরি করে দিবে। দেন এখানে কিন্তু এআই হিসেবে আরো থাকছে আপনার পিক্সেল স্ক্রিনশট। তবে এটা বাকি 10টার মতন না, এখানে কিন্তু কোয়াইট মাচ বেটার ইমপ্রুভমেন্ট এনেছে তারা। ফর এক্সাম্পল ধরুন আপনি কিছু মাস আগে একটা স্ক্রিনশট নিলেন, যে কোনো জিনিসের হতে পারে এটা, এখন হঠাৎ ধরুন আপনার সেই জিনিসটা এখন আপনার লাগতেছে, আপনি কিন্তু সার্চের মাধ্যমে সেই স্ক্রিনশটটাকে কিন্তু ফাইন্ড করতে পারবেন। ইভেন সেই স্ক্রিনশটটা আপনি কোন ওয়েবসাইট থেকে তুলেছেন সেটার লিঙ্কও অবশ্যই আপনাকে সেই স্ক্রিনশটটা নিতে, আপনি যখন একটু স্ক্রল ডাউন করবে পিকচারটা বা স্ক্রিনশটটা, তখনই সেখানে সবকিছুর লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে। দেন আরো থাকছে আপনার পিক্সেল স্টুডিও, দেন এআই ওয়ালপেপার। দেন এবারে তারা কিন্তু জেমিনিতেও খুব বেশি ইমপ্রুভমেন্ট করেছে বলতে পারে। আপনি এখানে ওর সাথে কিন্তু জেমিনির সাথে আপনি কিন্তু লাইভ চ্যাট করতে পারবেন। দেন তাদের যে ওয়েদার অ্যাপটা রয়েছে সেটাও কিন্তু তারা এখানে রিমেক করেছে। ইন মিনিমাম এখানে কিন্তু রয়েছে অনেক কিছুই রয়েছে। সম্পূর্ণ ডিটেলস ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলে খুবই শীঘ্র আসতে চলেছে, সেটা মিস দিতে না চাইলে অবশ্যই অনলাইন টেক প্রো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের পাশেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই একটি লাইক দিবেন। প্রাইজিং এর ব্যাপারে বললে স্মার্টফোনের বেস ভ্যারিয়েন্টটা কিন্তু আপনার ইন্ডিয়ান মার্কেটে রাখা হয়েছে অলমোস্ট কিন্তু 1,25,000 রুপির কাছাকাছি, যেটাকে অবশ্যই আমি বাজেট সিরিজ কখনোই বলবো না, আর বাজেট কিং তো দূরেরই কথা। তো আপনারা অবশ্যই ওয়েট করতে পারবেন, সামনে এই স্মার্টফোনের প্রাইসগুলো কিন্তু ড্রপ করতে পারে এখনো। তো আপনারা যারা অবশ্যই এই ভিডিওটি ইন্ডিয়া থেকে দেখছেন তারা অবশ্যই বিগ বাজার সেলের জন্য অপেক্ষা করেন, সেখানে কিন্তু ধামাকাদার অফার আসতে পারে। তবে বাংলাদেশ প্রাইসটা আমি অবশ্যই এখনো কনফার্ম হয়ে বলতে পারছি না। তবে হ্যাঁ, ফার্স্ট অফ অল কিন্তু এই স্মার্টফোনগুলো প্রাইস খুব বেশি হবে, সেটা স্বাভাবিক। তো আমি যখনই জানতে পারবো যে স্মার্টফোনটা আপনার বাংলাদেশে অফিসিয়াল প্রাইসটা কত রাখা হতে পারে, তখনই কিন্তু আমি পিন কমেন্টে অবশ্যই দিয়ে দেবো। সেটা আপনারা অবশ্যই পিন কমেন্টে চেক করে নিতে পারেন। বাই দ্য ওয়ে, আর যদি আপনারাও জেনে থাকেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা আজ এই পর্যন্ত শেষ করলাম, এখানে দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।